তো দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি চলে গেছিলাম কোনো একটা আশ্রম বা মন্দিরে। হ্যাঁ, এটি হচ্ছে গঙ্গার ধারে অবস্থিত যোগদা মঠ, যেটা দক্ষিণেশ্বর আড়িয়াধর সংযোগস্থলে অবস্থিত। সারদা মঠের পাশেই যোগদা মঠ। বেশ পুরনো একটা অর্গানাইজেশন বলা চলে, যেখানে যোগক্রিয়ার মাধ্যমে বা মেডিটেশন করা হয় এবং নিজের ভেতরের আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলা হয়। তো ৫ই জানুয়ারি প্রত্যেক বছরের ন্যায় এবছরও যোগদা মঠের বাৎসরিক উৎসব হয়ে গেল। তো সেটা উপলক্ষে আমি গেছিলাম যোগদা মঠে। ভিডিওটা পুরোটা দেখুন, জানতে পারবেন এটি কোথায় অবস্থিত, কখন যেতে পারবেন, কখন অ্যালাউ, ভোগ প্রসাদের টাইম কী আছে ইত্যাদি। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে যে কেউ টোটো করে চলে আসতে পারেন যোগদা মঠের সামনে। এটি সারদা মঠের একদম পাশেই অবস্থিত। এটি হচ্ছে যোগদা মঠ। প্রত্যেক বছর ৫ই জানুয়ারি এখানে বাৎসরিক উৎসব পালন করা হয়ে থাকে। ১৯৪০ সালে পরমহংস যোগানন্দ এই অর্গানাইজেশনটি তৈরি করেছিলেন, যার হেডকোয়ার্টার হচ্ছে দক্ষিণেশ্বরে। এখানে মূলত যোগ ক্রিয়ার মাধ্যমে মেডিটেশন করা হয় এবং নিজের আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলা হয়। এটি একটি গুপ্ত ক্রিয়া, মানে সচরাচর আপনি এখানে কি হচ্ছে না হচ্ছে এখানকার দীক্ষিতদের থেকেও আপনারা জানতে পারবেন না। এখানে একমাত্র যুক্ত হলে এখানকার মহারাজরা কিভাবে কি করতে হয় তার প্রক্রিয়া এখানে বলে দেন। এবং প্রত্যেক সপ্তাহের রবিবার সকাল 10:30টায় যদি এখানে চলে আসতে পারেন, তাহলে এদের সাপ্তাহিক যে আলোচনাটি হয়ে থাকে তাতে অংশ নেওয়া যায়। যে কোনো অদীক্ষিত মানুষরাও এখানে সেই আলোচনায় যুক্ত হতে পারেন। ২ ঘন্টার এই আলোচনা প্রক্রিয়া চলে এবং 12:30টার সময় এখানে একটি ভোগ কুপন দেওয়া হয়। ৳৩০ বিনিময়ে সেই কুপন কেটে আপনারা ভোগ প্রসাদ নিতে পারেন। তো আমি গেছিলাম ৫ই জানুয়ারি, যেটি এই পরমহংস যোগানন্দ মহারাজের আবির্ভাব তিথি, এবং এই দিনেই এখানে বলা চলে এই বিশেষ বাৎসরিক উৎসব পালিত করা হয়ে থাকে। এই জায়গাটি খুবই সুন্দর। মানে আমি দক্ষিণেশ্বরে বাস করলেও ১ম বার এই যোগদা মঠে ঢুকতে পারলাম। অন্যান্য সপ্তাহের রবিবার নাকি সাধারণ মানুষ যেতে পারলেও আমি কখনোই যাইনি। এই উৎসবের দিন খোলা থাকে সারাদিন এবং বিকেলেও ৪টে থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে। তো আমি বিকেলবেলাতে গেছিলাম। আর সকালবেলা এখানে একটা ভোগ প্রসাদ সর্বসাধারণের জন্য দেওয়া হয়ে থাকে ৫ই জানুয়ারি। এছাড়া কেউ যদি মনে করেন যে সকালবেলা এসে এখান থেকে ভোগ প্রসাদ খাবেন, বসে খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে, তার জন্য আপনাকে আলাদা করে সকালবেলা এসে একটা কুপন বিনামূল্যে দেওয়া হয়। সেই দিন আপনার ভেতরে ঢুকে বসে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বাগানের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, একদম পরিপাটি করে, এবং তার সাথে এখানে একটা আলোচনা সভারও ব্যবস্থা করা হয়েছিল। এবং এখানে বেশ কয়েকটা জায়গা রয়েছে, দেখছিলাম যে প্রার্থনা কেন্দ্র মতো রয়েছে। এটি একটি প্রার্থনা কেন্দ্র, যেটা একেবারেই গঙ্গার ধারে অবস্থিত। এখানে বসে আপনারা নিজ মনে মানে প্রার্থনা করতে পারেন। এর একটা আন্ডারগ্রাউন্ড রুমও আছে দেখছিলাম। তো জায়গাটা বেশ আমার কাছে নতুন একেবারেই। ১ম বার গেছিলাম বলে বেশ ভালো লাগছিল দেখতে। শীতের দুপুরে গঙ্গার ধারের এই জায়গাটি সত্যিই বেশ মনোরম পরিবেশ, এবং এখানে সন্ধ্যে ৭টা থেকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেটা শুনলাম শুধুমাত্র দীক্ষিতদের জন্যই। তো যেটা বলছিলাম যে এখানের বেশ কয়েকটা এরকম প্রার্থনা কক্ষ মতো রয়েছে, যেখানে আপনারা বসে নিজ মনে প্রার্থনা করতে পারেন। তার সাথে অবশ্যই এখানকার যে পরিবেশটা রয়েছে, ফুলের বাগানের সুসজ্জিত, খুবই সুন্দর একটা পরিবেশ। গঙ্গার ধারে একেবারেই নিরিবিলি, বেশি একটা ভিড়ভাট্টা হয় না। খুব কম মানুষের সমাগম ঘটে থাকে। রবিবার করে নাকি বিশেষ আলোচনাটা হয়ে থাকে, যেখানে মহারাজরা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেট করবেন। তো মোটের ওপর দেখতে গেলে যোগদা মঠ জায়গাটি সত্যিই বেশ ভালো, এবং যোগ ক্রিয়ার মাধ্যমে নিজের আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার পদ্ধতিই হলো যোগদা মঠের প্রধান উদ্দেশ্য। বলা চলে ইউকে, ইউএস, কানাডা, বহু বাইরের দেশের যারা ডেলিগেটস রয়েছেন, এরাই রয়েছেন, বা ফরেনার্স, তারা এই অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন। সারা বছরই তাদের আনাগোনা হয়। এখানে বেশ কয়েকটা গেস্ট হাউসও রয়েছে এদের নিজস্ব। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি সাজানো হয়েছে, এখানে সন্ধ্যেবেলায় বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এবং এদের ম্যাক্সিমামটা কিন্তু ইংলিশে হয়ে থাকে যেটুকু শুনছিলাম। আর এইটা হচ্ছে প্রধান কক্ষ বা প্রধান উপাসনা স্থান, এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন যেটা। এখানেই মূলত আ মানে আলোচনাগুলো হয়ে থাকে, এবং তার সাথে এখানে এই বিল্ডিংটির মধ্যেও একটি আলাদা করে প্রার্থনা কক্ষ রয়েছে, যেটা দেখছিলাম। আমি ঢোকার মুখেই দেখলাম।
তো মোটের ওপর দেখলাম যে এই জায়গাটি বেশ সুন্দর। যোগদা মঠ বিভিন্ন ধরনের সামাজিক কাজও করে থাকে। এদের একটা হোমিওপ্যাথি ডিসপেন্সারি রয়েছে। বাইরে বিভিন্ন জায়গায় এরা ফ্লাড হোক বা ন্যাচারাল ক্যালামিটি এই ধরনের সময় তারা রিলিফের ব্যবস্থা করে থাকে। তো যোগদা মঠ সামাজিক উন্নয়নশীল কাজের সাথেও যুক্ত রয়েছে অবশ্যই। বাকি বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন আদ্যাপীঠ বলতে পারেন, রামকৃষ্ণ মিশন বলতে পারেন, তাদের মতো এরাও বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন জায়গায় এদের দাতব্য চিকিৎসালয় এবং স্কুলও রয়েছে। তো আমি যেটুকু জানতে পারলাম যে এখানে যদি কেউ যুক্ত হতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটা সপ্তাহ আগে আসতে হবে, আলোচনায় অংশ নিতে হবে এবং তারপর আপনাকে কিছু পদ্ধতির মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে কিছু পরীক্ষা নেওয়ার পর যদি উত্তীর্ণ হন দেন আপনারা এই অর্গানাইজেশনে দীক্ষা নেওয়ার উপযুক্ত মনে করেন এখানকার মহারাজরা। তো এইটা হচ্ছে সকালবেলার একটা সিন যেখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। এই পেছন দিকে যে জায়গাটি আম গাছটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে বেশ কয়েকটা জায়গা রয়েছে, কয়েকটা বাড়ি ছিল। সেগুলো এই যে অর্গানাইজেশন কিনে নিয়েছে। তো সেখানেই এবছর ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। যারা লোকাল রেসিডেন্ট তারা এখানে লাইন দিয়ে একটা কুপন দেওয়া হচ্ছিল জাস্ট ফর দ্য কাউন্টিং পারপাস। দেন তারপর খিচুড়ি, আলুর দম এবং একটি লাড্ডু সহযোগে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। আগে সিস্টেম অন্যরকম ছিল। আগে সকালে আলাদা করে কুপন দিত। তারপর পরে এসে ভোগ প্রসাদ দেওয়া হতো। এখন দেখলাম নিয়ম পাল্টেছে। আমি বেশ কয়েক বছর পর এলাম যে আলাদা করে আর কিছু লাইন দিতে হচ্ছে না। একটা লাইনেই কুপন দেওয়া হচ্ছে। দেন সেটা কাউন্টিংয়ের জন্য নেওয়া হয় এবং তারপর আবার ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়। তো কেউ যদি মনে করেন ২ বার, ৩ বার, ৪ বার বেশ কয়েকবার এসে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো মোটের ওপর সিস্টেম এদের খুবই ভালো। আর এটা হচ্ছে এই উপাসনা কক্ষ যেটা বলছিলাম মেইন বিল্ডিং এর ভেতরে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। কেউ যদি মনে করেন এসে ঘুরে যেতে চান তাহলে অবশ্যই যেকোনো রবিবার সকাল 10:30টার মধ্যে এখানে চলে আসতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রোতে করে এসে দক্ষিণেশ্বরে নামুন বা অথবা বেলঘরিয়া হয়ে যারা আসছেন তারা রথতলা থেকে নেমে রথতলা আড়িয়াদহ রুটের অটো ধরে বেশ কয়েকটা পথ হেঁটে বা টোটো করে চলে আসতে পারেন যোগদা মঠ। দেন যোগদা মঠে ১০টা ১০:৩০টার মধ্যে এসে আলোচনায় অংশ নিন। ১২:৩০টার সময় একটা কুপন কেটে ৳৩০ ভোগের বিনিময়ে ভোগ গ্রহণ করে আপনারা ২টোর মধ্যে বেরিয়ে আসতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই যোগদা মঠের পাশেই রয়েছে সারদা মঠ, আরেক পাশে রয়েছে কাঠিয়া বাবার আশ্রম। সেগুলো আপনারা ঘুরে যেতে পারেন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।